উচ্চ আদালতে রিট আবেদন করে প্রার্থিতা ফিরে পেয়েছেন লক্ষ্মীপুর ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার পালোয়ান। এর আগে তিনি রামগতি কমলনগর আসন থেকে রকেট প্রতীক বরাদ্দ পান। শুক্রবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা এ প্রতীক বরাদ্দ দেন। এর আগে গেল মঙ্গলবার উচ্চ আদালতে রিট শুনানি শেষে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ বশির উল্লাহর দ্বৈত বেঞ্চের রায়ে প্রার্থিতা ফিরে পান তিনি। আব্দুস সাত্তার পালোয়ান নিজ নির্বাচনী আসনের নদীবাদ আন্দোলনের সংগঠক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী। রিটের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়ে রকেট প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থী উচ্চ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন। আজকে রামগতি কমলনগর ৪ আসনের প্রার্থী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ানের রিট পিটিশন শুনানি ছিল। সেই রিট পিটিশনে আমি নিজে অ্যাডভোকেট মোহাম্মদ আলী নাইব তার রিট পিটিশন শুনানি করি। আমার সাথে উপস্থিত ছিলেন আমার সহকর্মী অ্যাডভোকেট কাউসার উদ্দিন মণ্ডল এবং সাথে প্রার্থী নিজেও অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান উপস্থিত ছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে মহামান্য হাইকোর্ট ডিভিশন আব্দুস সাত্তার পালোয়ানের প্রার্থিতা বৈধ করেছেন এবং নির্বাচন কমিশনের আপিল আদেশ স্থগিত করেছেন এবং নির্বাচন কমিশনকে অবিলম্বে তার প্রতীক বরাদ্দ করার জন্য নির্দেশ দিয়েছে। এই আদেশে আমি সন্তুষ্ট আছি এবং এখানে আমরা প্রার্থীর পক্ষে ন্যায় বিচার পেয়েছি বলে আমি আশা করি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামগতি কমলনগরকে নদী ভাঙ্গন থেকে রক্ষার জন্য ৩১০০ কোটি টাকার প্রকল্প দিয়েছিলেন। ৪ বছর মেয়াদী সে প্রকল্পের ২.৫ বছর শেষ হলেও সেখানে ৫ ভাগ কাজও হয়নি। এমন অভিযোগ এনে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, নদী ভাঙ্গন থেকে এই জনপদকে রক্ষার জন্য দীর্ঘ ১৩ বছর ধরে নদী বাঁধ নিয়ে আন্দোলন সংগ্রাম করে আসছে। আমার এলাকার ৭ লক্ষ মানুষকে রক্ষার জন্য মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট ও এলাকাবাসীর বাবা মার কবরস্থান রক্ষার জন্য আমি জীবনের ঝুঁকি নিয়ে এই সংসদ নির্বাচনে দাঁড়িয়েছি। দেখুন, আমি মূলত কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের মানুষ নই এবং আমি প্রিয় মাতৃভূমিকে রক্ষা করার জন্য এই জীবনের ঝুঁকি নিয়ে সংসদ ইলেকশন করার মতো জায়গায় নেমেছি। এটি এত চারটিখানি কথা না যেখানে হাজার কোটি টাকা নিয়ে মানুষ বড় বড় রাজনৈতিক দলের নমিনেশন নিয়ে এই ইলেকশন করতে নামে। সেখানে আমি এই দুঃসাহসিকতা দেখিয়েছি শুধু একটি কারণে, সেটি হচ্ছে গত 13 বছর যাবৎ আমি প্রিয় মাতৃভূমি রামগতি কমলনগরকে নদী ভাঙ্গন থেকে রক্ষার জন্য আন্দোলন সংগ্রাম করে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই আন্দোলনে দেখে মাননীয় প্রধানমন্ত্রী ৩১০০ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। এই ৪ বছর মেয়াদী প্রকল্পটি আজকে ২.৫ বছর শেষ হয়ে গিয়েছে, সেখানে ৫% কাজ হয়নি। আজকে রামগতি কমলনগরের প্রত্যেকটা মানুষ এই মেঘনার ভাঙ্গনে অনিরাপদ। ৩ বছর লাগে যেখানে একটা প্রকল্প বাস্তবায়ন করতে, বা ৪ বছর, সেখানে আজকে ৩০ বছরে এখানে আমাদের এই প্রকল্প বাস্তবায়ন হয়নি। আমি মনে করি আর মাত্র ১.৫ বছর রয়েছে। এই ১.৫ বছরের মধ্যে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করার জন্য এই প্রকল্পটিকে যেই কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে, অন্যচেত এই প্রকল্প আর বারবার পাওয়া যাবে না এবং রামগতি কমলনগর চিরতরে ভেঙে বিলীন হয়ে যাবে বাংলাদেশের মানচিত্র থেকে। এই প্রিয় মাতৃভূমিকে ৭ লাখ মানুষের ভিটে বাড়িকে রক্ষা করার জন্য আমি এই দুঃসাহসিক উদ্যোগ নিয়েছি। আমি আজকে মহামান্য হাইকোর্ট আমার যে নমিনেশন বৈধ করেছে সেজন্য আমি মহামান্য হাইকোর্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। আমি মনে করি রামগতি কমলনগরবাসী যদি আমার পাশে থাকেন আবার আগামী ৭ তারিখ পর্যন্ত, তাহলে এই নদী ভাঙ্গন নামক যে আমাদের যে দুঃস্বপ্ন, যেটি আমাদেরকে সবসময় ঘুম ভেঙে দেয়, যেটি আমাদের পিতামাতার কবরকে ভেঙে দিচ্ছে, সেই নদী ভাঙ্গনের ইতিহাসকে আমরা পরিবর্তন করে দেব। এই মেঘনার ভাঙ্গন যে বাঁধ প্রকল্প আছে সেটিকে আগামী ১.৫ বছর প্রকল্পের মেয়াদ আছে। যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হই তবে রামগতি কমলনগরে এই বাঁধটিকে শুধু বাঁধ নয়, এটিকে এমনভাবে তৈরি করব যাতে করে এটি চট্টগ্রামের পতেঙ্গার মতো একটি দর্শনীয় এবং পর্যটন কেন্দ্রে পরিণত হয়। মাহদি হাসান, মুসলিম টাইমস।